অনেকটাই সুন্দর সুন্দর প্লেস আছে, যেইগুলোতে আমরা আজকে যেতেও পারলাম না। মোহনার দিকে যাওয়ার খুব শখ ছিল, সেই জন্য আমরা উঠেছিলাম সকাল সকাল, তাও বলতে পারেন ভোরবেলায় 5টা সাড়ে 5টাতে উঠেছিলাম। উঠে সবাই রেডিও হয়ে গেছি, কিন্তু এমন বৃষ্টি এলো, আবার সেই অপেক্ষায় থাকছি যে কখন থামবে। থামতে থামতে অনেকটা দেরিই হয়ে গেল। কি করব, আর মনে হয় মোহনায় যাওয়া হবে না। আরও ভেবেছিলাম আশেপাশে অনেকগুলো দেখার জায়গা আছে, আর সমুদ্রে তো ভালো করে নামতেই পারলাম না, তাই মনটা একটু খারাপ। এতগুলো দিন থাকছি, কিন্তু ঠিক করে যদি উপভোগই না করতে পারলাম, তাহলে আর কি হলো। তাই দেখা যাক, যদি বৃষ্টিটা কমে তাহলে একটু যাব জগন্নাথ মন্দিরে। দেখতে দেখতে যে কি করে 3টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর তার মধ্যে তো বৃষ্টি লেগেই আছে, ভালো করে যে একটু ঘুরবো সেটাও হয়ে উঠলো না। কিন্তু তার মধ্যেও না বেশ আনন্দও ছিল, কেন একটু কাজের থেকে একটু ছুটি ছিল। এখানে ধরুন হোটেলে আসছি, খাচ্ছি, সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, একটা আলাদাই অনুভূতি ছিল। তারপর তো বারান্দায় বসলেই সময়টা অনেকটাই কেটে যাচ্ছে, আর পাশে তো আছে সুইমিং পুল। যখনই সময় হয়ে গেল তখন একটু যাই, গিয়ে স্নান করে আসি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা কফি দুটো হয়ে গেল। চলুন এবার আস্তে আস্তে সব চা কফি খেয়ে, যদি একটু বৃষ্টিটা কমে তাহলে একটু বেরিয়ে আসি, নয়তো ঘরের মধ্যে থাকতেও ইচ্ছে করছে না। জানি ভিজে যাব, জামা কাপড় ঠিকঠাকভাবে শুকনো হচ্ছে না, কিন্তু কিছু আর করার নেই, একটু না বেরোলে কি হয়। কালকে বেশ বৃষ্টি ছিল, সকাল থেকেই বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, কিন্তু দুপুরের পর থেকে দেখা গেল বৃষ্টিটা একটু কমেছিল। তাই আমরা নিউ দীঘা থেকে একটু ওল্ড দীঘাতে ঘুরতে গেলাম। বেশ ভালোই লাগছিল সেখানে, অনেকক্ষণই ছিলাম, একটু ভিডিও করলাম, ছবি তুললাম, তার ফাঁকেও একটু জিনিসগুলো দেখলাম, আশেপাশের বাজারগুলোও দেখলাম। চলুন দেখি বারান্দাটা কেমন লাগছে। ভেবেছিলাম একটু বারান্দায় বসে বসে চা কফিগুলো খাবো, কিন্তু কিছু করার নেই, এরকমভাবে বৃষ্টি আসবে আর সব কিছু ভিজেই যাচ্ছে, বসার কোনো জায়গাই বুঝতে পারছি না। আর এই যে দেখুন, এখানে বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে চলি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।